বগুড়ার মহাস্থানগড় মোকামে নাগালের মধ্যে আছে সব রকমের সবজির দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাস্থানগড় মোকামে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। সব ধরনের সবজি সরবরাহ কিছুটা কমে গিয়েছে, তবে সবজি সরবরাহ কমলেও কিন্তু দাম একদম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এতে করে দাম কমার কারণে কিন্তু কিছুটা বিপাকে রয়েছেন বিক্রেতারা। বগুড়ার যেই সবজির মোকাম রয়েছে মহাস্থানগড়, এটি দেশের সবচাইতে বড় সবজির মোকাম হিসেবে পরিচিত এবং এখান থেকেই কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই যারা আমাদের চাষিরা রয়েছেন তারা আসলে এই যেই সবজিগুলো সেগুলো নিয়ে কিন্তু বাজারে আসে এবং তারা এই যেই সবজির মোকাম থেকে কিন্তু এখান থেকে হাত বদলের মাধ্যমে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের যে অন্যান্য অঞ্চল রয়েছে সেই অন্যান্য অঞ্চলে গিয়ে কিন্তু এই সবজিগুলো বিক্রি হয়ে থাকে। শুধুমাত্র পটল এবং ঢেঁড়স এই দুইটি সবজি এর দাম কিন্তু কেজিতে 50 টাকার উপরে বিক্রি হচ্ছে। বাকি মিষ্টি লাউ যেটি দেখতে পাচ্ছেন, এই মিষ্টি লাউ মাত্র এখানে কেজিতে 12 থেকে 13 টাকা এবং সবচাইতে বড় যে আলুর মৌসুম এখন, সেই আলু বিক্রি হচ্ছে কেজিতে মাত্র 10 টাকায়। এছাড়াও ফুলকপি, টমেটো বা পাতাকপির মতো যে সবজিগুলো রয়েছে শীতকালীন, সেই সবজিগুলো সরবরাহ এখনো বাজারে থাকলেও সেগুলোর দাম কিন্তু একেবারে পড়ে গিয়েছে। মাত্র 10 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 30 টাকায় আর গাজর বিক্রি হচ্ছে মাত্র 18 টাকা কেজিতে। এছাড়াও মরিচ এবং পেঁয়াজের দাম কিন্তু একদম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে, 30 টাকার মধ্যেই। মূলত বিক্রেতারা বলছেন যে কীটনাশকের দাম আসলে বাড়তি হয়, তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু বাড়তি পড়ছে। এতে করে তাদের যে আসলে যে সবজি চাষাবাদের যে খরচটি, এতে করে যেই বিক্রয় মূল্য কোনোভাবেই তারা কিন্তু সামঞ্জস্য করতে পারছে না। একরকম লোকসান দামে কিন্তু তাদেরকে এই সবজিগুলো বাজারে নিয়ে এসে বিক্রি করতে হচ্ছে। বিশেষ করে চাষিরা এই যেই দামের যেই সামঞ্জস্যহীনতা, এর জন্য কিন্তু কৃষি বিপণন বিভাগ যে রয়েছে তাদের কৃষকদের সাথে দাম নিয়ে সমন্বয় করার কথা ছিল, তাদেরকে দুষছেন। কোনো ধরনের কোনো সমন্বয় নেই বললেই চলে বলে অভিযোগ আসলে কৃষকদের। এতে করে কিন্তু কৃষকরা একই রকম বিপুল পরিমাণের লোকসানের শিকার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে আমরা দেখেছি যে পুরো শীতকালের যে মৌসুম ছিল, এই পুরো শীতকালের মৌসুম জুড়েই কিন্তু আসলে সবজির যে দাম ছিল সেগুলো ওর দাম কিন্তু একেবারেই নিম্নমুখী ছিল এবং পুরো শীতের মৌসুম শেষ হওয়ার পরেও এখন গরমের মৌসুম আসছে এবং সবজির যে ধরন, সেই সবজির ধরনেও কিন্তু পরিবর্তন আসছে। এরপরেও কিন্তু আসলে সবজির যেই দামের যেই এই প্রভাব, সেটি কিন্তু এখনো নিম্নমুখী রয়েছে, ক্রেতাদের নাগালের মধ্যেও থাকলেও কিন্তু কৃষকরা বারে বারে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদের কাছে দাবি জানাচ্ছেন। তো বগুড়া থেকে সবজির মোকামে থেকে সবজির যেই দাম দর এ নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে।